সামির আছে রুমে? বলো কি বিষয়? তোর সিভিটা তো দিলি না। আমার সিভি দিয়ে তুমি কি করবা? কি করবো মানে তোর তো একটা গতি হওয়া দরকার না? আগে তো একা ছিলি, এখন তো বউ নিয়ে আসছিস। এভাবে কি চলবে নাকি সারা জীবন? সিভিটা দিয়ে অফিসে একটা ভালো একটা অপরচুনিটি আছে, জয়েন কর, আমার আন্ডারেই থাকবি, মানে আমি মনিটর করবো, সমস্যা নেই, ভালো স্যালারি দিবে, লাইফটা সেটেল কর। ভাই তোমার আমি কতবার বলবো আমি কারো আন্ডারে কাজ করবো না? আর অদূর ভবিষ্যতে যদি এই ডিসিশন চেঞ্জও হয় তাহলে তোমার শ্বশুরের কোম্পানিতে কাজ করবো না, যেখানে তুমি ঘর জামাই থাকো। আমি ঘর জামাই থাকি? তো কি থাকো? তুইও তো ঘর জামাই থাকো, তোর নিজের ঘরে থাকস। তো আমি নিজের ঘরে থাকি, তুমি পারলে নিজের ঘরে থাকো। আম্মা, আম্মা, জি আব্বা। এদিকে শোন, মা। কি আব্বা? কিছু এই যে আপনি সবসময় যে কিছু থেকে কিছু হলে এই যে আপনার ছোট নবাবের জন্য আমার কাছে অনুরোধ করেন যে ওরা একটা গতি করে দে, গতি করে দে। হ্যাঁ, এতবার সিভি চেলাম, সেটা দিল না, একটা অপরচুনিটি তৈরি হলো, তোরে ওরে বললাম তুই জয়েন কর সিভিটা দে, সে আবার বলে আমার শ্বশুরের কোম্পানিতে সে জয়েন করবে না, কারণ ওই ঘরে আমি ঘর জামাই থাকি। হ্যাঁ, ওইটা করবেন না তো, কারণ উনি জমিদার না, উনি তো জমিদার। আম্মা আপনি একটা মিস্টেক করছেন, আমি জমিদার না, আমি বাংলার শেষ নবাব। আপনিও মিস্টেক করছেন। শুনেন, আপনি হয়তো জানেন না, নবাবরা আপনার মতো বাদেম্মা ছিল না, তারা কর্মঠ ছিল, তারা পরিশ্রমী ছিল। আমি ডিফারেন্ট। আরে এই যে শেষ নবাবের ভাদেম্মার স্ত্রী নবাবজাদি, আপনি আপনার এই ভাদেম্মারে বলেন কিছু একটা করতে,